ক্ষেত্রে আরেকটা জিনিস বলে ফেলি, বললা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা আমাদের উৎসবগুলিকে একদমই নর্মালাইজ করে ফেলছি। আমাদের দুটো উৎসব আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আমি যদি বলি আমাদের, আপনার সাবিক ভাই বলেন, আপনার শুরুর জীবনে ঈদগুলো কেমন ছিল? আপনি কি করতেন? বাইরে যেতেন, রাস্তার পাশে কিছু দোকান হতো, ওখানে খেলতেন, এই বাড়ি থেকে ও বাড়ি একটু ছুটে বেড়াতেন, নানুর বাড়ি যেতেন, দাদুর বাড়ি যেতেন। আর এখনকার ঈদ বাচ্চারা চার দেয়ালের মাঝে বন্দি। এখন যখনই সে দেখে যে আমাদের ঈদে তো কোনো আনন্দ নাই, অন্যগুলো বেশি। হ্যাঁ 31st নাইটে অনেক আনন্দ হয়, তারপরে হচ্ছে যে তাদের হ্যালোউইন উৎসব অনেক আনন্দ হয়, দুর্গাপূজাতে অনেক আনন্দ হয়, তখন বাচ্চারা স্বাভাবিক, বাচ্চাদের মেন্টালিটি এমন, তারা ওই মানে এই বিপরীত জিনিসগুলোর প্রতি আকর্ষিত হয়। তাই আমাদের উৎসবগুলোকে আমাদের সন্তানদের সামনে ক্রিয়েটিভ ভাবে উপস্থাপন করতে হবে। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে পরিবারের পাশাপাশি সামাজিক যে ফাউন্ডেশন গুলো আছে সেগুলো, মসজিদগুলো বাচ্চাদের নিয়ে বিভিন্ন আয়োজন করা দরকার। রমাদান কেন্দ্রিক, ঈদ কেন্দ্রিক, ঈদের দিন আসবে, বাচ্চারা একসাথে হবে, বাচ্চাদের জন্য কিছু ইভেন্ট আয়োজন করবে মসজিদ কমিটি থেকে, মসজিদের পাশে হোক, বাচ্চারা খেলবে, দৌড়াবে। এই যে আনন্দ, বাচ্চা যেমন মসজিদমুখী হবে, তেমনি করে তারা তাদের যে মূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পাওয়া দুটো ঈদ, সেটাকে এনজয় করতে পারে। আর এটা যদি করে, সে বুঝে যাবে যে ইনশাআল্লাহ আমাদের ঈদই তো সবচেয়ে মজার, আমি আর এসব দিবস পালন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।